হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হলো জন্ম নিবন্ধন কীভাবে আপনারা নতুন নিয়মে সংশোধনে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ। অ্যাট ফার্স্ট এই যে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের সংশোধনের যে সাইটটা, সেটা আমার লিঙ্কটা ওপেন করা আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আসার পরে আপনাকে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি দিবেন। এখানে আপনি নাম্বারটা লিখবেন, তারপর এখানে জন্ম তারিখ, তারপরে এখানে ক্যাপচারটা দিবেন। অনুসন্ধানে ক্লিক করবেন, এই যে চলে আসছে আমাদের, ঠিক আছে। এখন আমরা এটা নির্বাচন করব, নির্বাচন করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের জন্ম নিবন্ধনের সংশোধনের সাইটটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনাদের যে সংশোধনের বিষয়, আমাদের নাম, বাবার নাম মার নাম সংশোধনের বিষয়, আর আমরা বাবার নাম মার নাম সংশোধন করব। তো এখান থেকে আমরা প্রথম দেব হলো পিতার নাম বাংলায়, তো পিতার নামটা আমরা বাংলায় লিখব। আইডি কার্ড অনুযায়ী লিখবেন, আপনারা যে আইডি কার্ডে যেটা আছে সেটাই লিখবেন। আমরা আইডি কার্ড অনুযায়ী লিখতেছি। আর এখানে দেবেন হলো ভুল লিপিবদ্ধ করা ছিল, আমরা মায়ের নামটা বাংলা দিই। মায়ের নাম কি আছে বাংলায়? মোহাম্মদ মৃত্যু আক্তার, মৃত্যু আক্তার। এখানে দেবো আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, হ্যাঁ। দেন তারপরে বাবা মার নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে দেব। বড় হাতে দেব এমডি। এখানে কিন্তু ফুল স্টপ হবে না, ফুল স্টপ হবে না, আপনারা ওনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে সেভাবে দিবেন। এখানে আমরা দিলাম ভুল লিপিবদ্ধ, এখানে মাতার নাম ইংরেজিতে। হ্যাঁ, দেন তারপরে আমরা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে, যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমরা এইটা ফিল আপ করবো, জন্মস্থানের ঠিকানা। হ্যাঁ, এভাবে আপনারা লিখবেন। এই যে দেখেন জন্মস্থানের ঠিকানাটা এভাবে লিখবেন, কারণ যেহেতু আমাদের এটা 6 করা দেখাইতেছে, তো এই জন্য আমাদের কী করতে হবে, আপনার জন্ম নিবন্ধনে যেভাবে জন্মস্থানের ঠিকানা লেখা আছে বা স্থায়ী ঠিকানা লেখা আছে সেভাবে লিখবেন। আমার জন্মস্থান দিচ্ছি 7, অঞ্চল 7, স্থায়ী ঠিকানা 7 দিছি, কিন্তু আমাদের যেহেতু 6 করা, এই জন্য আমরা বর্তমান ঠিকানাটা 6 দিছি। দেখেন আপনারা প্রথম লিখবেন বিভাগ, দেশ, তারপরে বিভাগ, তারপরে জেলা, তারপরে হলো সিটি কর্পোরেশন, তারপর অঞ্চল, তার ওয়ার্ড নাম্বার, তারপর পোস্ট অফিস, তারপরে হলো আপনার মহল্লা, তার বাসা নাম্বার আমরা দিছি। দেন তারপরে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্টের করে আমরা প্রথম আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধনটা। জন্ম নিবন্ধনটা মাস্ট বি আপনাকে দিতে হবে। জন্ম নিবন্ধন অ্যাট ফার্স্ট দিবেন। জন্ম নিবন্ধনটা আমরা দিলাম আগে। তাহলে এটা জন্ম নিবন্ধন আপলোড করার পরে এখানে দিবেন হলো আপনার ইস্যু সম্পর্কিত ফাইল, ঠিক আছে। দেন তারপরে স্টার্ট দেবেন, আপলোড হয়ে গেছে। তারপরে আমরা দেবো বাবা মার আইডি কার্ড, ঠিক আছে। বাবার আইডি কার্ড দিলাম, এই যে পিতার জাতীয় পরিচয়পত্র, দেন তারপরে হলো মাতার জাতীয় পরিচয়পত্র। তো আমাদের ঠিক আছে। তো এখন কি আবেদন করতেছে, পিতামাতা এনিওয়ান দিয়ে দিবেন, তারপরে একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার আমরা দিতেছি,
দিলাম মোবাইল নাম্বার, তো ওটিপি পাঠাই। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু পিতা যেহেতু এই যে এখানে লেখা আছে নিবন্ধিত ব্যক্তির সাথে পিতার জন্ম সংযুক্ত নাই, সেই জন্য আমরা পিতা দিতে পারবো না, নিজে দিতে হবে। ঠিক আছে, আমরা নিজ দিছি, তারপরে যেটা দিলাম, দেন তারপরে ওটিপি পাঠাইতাম। হ্যাঁ, ওটিপি সাকসেসফুল 27, 14, 88 আমরা আমাদের ওটিপিটা, তো ওটিপিটা আমরা দিয়ে দিব এখন। হ্যাঁ, আমাদের সব ঠিক আছে, যে আমরা 4টা সংশোধন করতেছি, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে। তো আমাদের সব ফিল আপ আছে, দেন তো আপলোডগুলো ডকুমেন্টগুলো আপলোড করছি, দেন আমরা ওটিপি দিছি, দেন আমরা সাবমিট। হ্যাঁ, আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখন যদি আমরা পিন দিই, পিন কিন্তু আসবে না, দেখছেন? তো পিন দিতে হলে কী করতে হবে, তখন এটা আমরা কেটে দিই। তাহলে এটাকে আমরা কপি করব, কপি করে আমরা আরেকটা সাইডে যাব, এখানে যে একটা সাইডে যে আমরা লিখবো হলো BDRIS, তখন এখান থেকে যে এই যে জন্ম আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। সাজার পরে এখানে দেবেন হলো সংশোধন আবেদন ফর্ম, এখানে আমরা ওই যেটা কপি করছি সেটা পেস্ট করলাম। এখান থেকে জন্ম তারিখ হচ্ছে আমাদের 17/2/2009, এলো আমাদের জন্ম তারিখ। এখন আমাদের দেখুন এই পিন কপিটা চলে আসছে, এই যে দেখেন আমাদের পিন কপিটা চলে আসছে। দেখুন আমরা এখন এটা পিন করব। তো এই হলো টোটাল টিউটোরিয়ালটা। আমরা সিকিউরিটি রিজনের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বুঝতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, দেখা হবে আইডেন্টিটি। আল্লাহ হাফেজ।